তো বন্ধুরা, তোমরা তো অনেক ধরনেরই পিঠা খেয়েছো, কিন্তু আজকে আমি যে তোমাদের সঙ্গে পিঠার রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আর এটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি। তো আমি আজ বানাবো ঝাল পিঠার রেসিপি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। তো এখানে আমাদের একটা ডো বানিয়ে নিতে হবে। তো ডো বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। তো এখানে আমি জলটা দিয়ে দিলাম, তারপর আমি চুলার ফ্লেমটা অন করে দিয়েছি আর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো এখানে স্বাদমতো লবণ দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা কুচি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোটা ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোটা জিরে গুঁড়ো। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ গরম মশলা। এবার আমি এটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে জাল করতে থাকবো। তো এখানে দেখো জলটাকে আমি খুব সুন্দর করে জাল করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। তো আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি চালের গুঁড়োটাকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিক্স করতে থাকবো, যাতে এতে কোনো লাম্পস না চলে আসে। আর ডোটা কিন্তু আমাদের খুব স্মুথভাবে বানিয়ে নিতে হবে। তো এবার আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি আর আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু এটা খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা থালা। এবার আমি এতে ডোটাকে নিয়ে খুব ভালোভাবে মালিশ করে নেব। তো এখানে দেখো আমি সম্পূর্ণ ডোটাকে নিয়ে নিয়েছি। এবার আমি ডোটাকে হাতের সাহায্যে খুব ভালো করে স্মুথভাবে মালিশ করে নিচ্ছি। আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মালিশ করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি ডোটাকে বেলে নেব। আমি এখানে সম্পূর্ণ ডোটা নিয়ে নিয়েছি। এবার আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। তো একটা ভাগ আমি রেখে দিলাম আর একটা ভাগকে আমি খুব সুন্দরভাবে বেলে নেব। আর এটাকে বেলার আগে আমি এভাবে হাত দিয়ে খুব ভালো করে একটু স্মুথ করে নিচ্ছি, যাতে এটা বেলার সময় ফেটে না যায়। আর এটা বেলার আগে কিন্তু আমাদের ডোটার গায়ে খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে, যাতে এটা বেলার সময় লেগে না যায়। তো দেখো আমি কিন্তু ডোটার গায়ে খুব ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিলাম। এবার আমি এটাকে বেলে নেব।
তো দেখো এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে, আর আমি এটাকে কিন্তু খুব বেশি মোটা করে বেলিনি। তো চলো এবার আমি এটাকে শেপ দিয়ে দেব। তো আমি এখানে একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কুকি কাটার বা যে কোনো কিছুতে কেটে নিতে পারো। তো আমি এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু পিঠাগুলো রেডি হয়ে গেছে, আর এগুলো আমি তুলে রেখে দিচ্ছি। তো এগুলো সম্পূর্ণ রেখে দেওয়ার পরে কিন্তু আমি এই একইভাবে সব পিঠাগুলো বানিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি একইভাবে সব পিঠাগুলো বানাতে থাকছি। তো আমার পিঠাগুলো হয়ে গেছে, এবার আমি এই ডোটাকে নিয়ে আবারও বেলে নেব। তো সেম প্রসেসে কিন্তু আমি পিঠাগুলো বানাতে থাকবো। তো দেখো বন্ধুরা আমার কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো চলো এগুলোকে এবার আমি তেলে ভেজে নেব। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে গেলে এবার আমি এতে পিঠাগুলো দিয়ে দেব। তো চলো তেলটাকে আমরা গরম করে নিচ্ছি। তো এবার দেখো আমার কিন্তু তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে একটা পিঠা দিয়ে দিলাম। তো এই পিঠাটাকে এবার আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর তোমরা দেখতেই পাবে কিন্তু আমার পিঠাটা খুব সুন্দরভাবে ফুলতে শুরু করবে। তো এভাবে আমি পিঠাটাকে কিছুক্ষণ ভাজতে থাকবো। তো এবার দেখো বন্ধুরা আমার কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো এই একইভাবে আমি কিন্তু পিঠাটাকে ভাজতে থাকবো। আর এই পিঠাটা ভাজার সময় তোমরা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে, যাতে এই পিঠাগুলো খুব বেশি পুড়ে না যায়। তো এখানে আমি আরও পিঠা দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখো বন্ধুরা আমার কিন্তু সব পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলছে, আর এটা কিন্তু অনেকটাই মুচমুচে তৈরি হবে। তাই আমি এটাকে কিছুক্ষণ খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব।
তো পিঠাগুলোকে অনেকক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো আমার কিন্তু পিঠাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। আর আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখে বুঝে গেছো। তো এখানে একইভাবে আমি কিন্তু সব পিঠাগুলোকে ভাজতে থাকবো। তো দেখো বন্ধুরা আমার কিন্তু পিঠাগুলো সব রেডি হয়ে গেছে। আর এগুলো কতটা সুন্দর ও মুচমুচে হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর এটা খেতে কিন্তু অনেকটাই মজার হয়। আমার তো অনেক ভালো লাগে এই ঝাল পিঠার রেসিপিটা। আর এই শীতের সন্ধ্যায় কিন্তু তোমরা একবার হলেও এই পিঠার রেসিপিটা ট্রাই করো, তোমাদের কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দাও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও। আমি তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি ভিডিও বানাবো। তো চলো এর ভেতরটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখো বন্ধুরা এর ভেতরটা কিন্তু অনেকটাই সুন্দর।